আরে তো দাও ওই বাল আসলে মান সম্মান নাই মান সম্মান থাকবো না কে কয়বার হাত দিলা তুমি যদি এমনি হাতাহাতি শুরু করে দাও তো আমার প্রেমিকে দেখলে আমার লগে একদম বেকআপ করে আরে তোরা বুঝছ না রে আমার জ্বালাটা তোরা কি কিসের নাতি নইছে হ্যাঁ কেছে দিলাম কি করে রে ছায়া উপরে দিবে দেখো ঢাকায় চলতাম এমনি হ্যাঁ হ্যাঁ এখন গ্রামে ঢাকায়? না স্বভাব কেটা নতুন না পুরান কোনটা যেটা ও সরি এটা আবার অম্বি গেছে কিসের দিকে হ্যাঁ দেন হাত দেন সমস্যা নাই আরে মাল আবার হাত ধরে গেছে এই যে আরম্ভ করে দেখ গাড়র গাড়র ফড়র আছে সব সময় এই যে কোনে যাইতাছে তুমি আবার আইছা হ্যাঁ মনে আসলে তুই কি আবার প্লিজ ছাড়বি না না তুই পাইছা নাকি তুমি পাইছো নাকি তুমি কি পাইছো তোমার কারণে এই কথা শুনতে কান মান জ্বালাপালা হয়ে গেছে শরীরের মধ্যে দুদিন পরে ঠোসা উঠবো ঠোসা উঠবো হ্যাঁ। হ্যাঁ তোমার কান বান জ্বালা হইছে হ্যাঁ। কিসের দিকে জ্বালা ভালো হইছে তা তুমি জানো না এই যে এমরা আসলে মনে করো যাচ্ছিলাম গার্মেন্টসে মহিলা করে সুপারভাইজার হ্যাঁ প্রতিটা মহিলা করে মনে করো মোটামুটি হাতে শোয়া না এই তো মনে করো ভিতরে ঢুকাই দিছি বুঝো নাই এই অভ্যাসটা এখন মনে করো চাই মানে জেনদে পাছো হেন্দে দিছো তাই না ওই যে হুদা আমার লগে বলো কথা না। কষ্ট এই হাতের কারণে তো ব্যাক কথা আমি শুনি আসলে এই আত্রা আমার মানে অত্যাধিক চলে মানে ফু দিলেও চলে না দিলেও চলে এই এই হাতের দিকে কত ধরনের কথা শুনলাম তুমি ঘরের বউ তোমার কি কম কথা শুনছি তুমি সেদিনকে স্যান্ডেল দিয়ে গুয়ার মধ্যে বাড়ি দিছিলা বউ এটা কিন্তু সম্ভব আমি তো গুয়ার মধ্যে বাড়ি দিচ্ছি মানুষের দলে তো ফাতা করতো যে মানুষ আইসাল আসলে কি মনে করছো যে নাতি নুতি দিলি আসলে আমার হাত ঠিক থাকে না হাত দেন কি ভাই হুদাই অজ্ঞগত আমি কি তুমি নাতি হ্যাঁ না তুমি বউ তুমি তো ওইদিনকা 22টা বই লোক অবাক করছো আরে করছিলাম বলে সুখে করে আলিছিলাম মুখটা তোর দেখছিলাম না পিছে দিকে খোঁজা দিছি এখন যে 22টার বউ হ্যাঁ তাহলে শরম টাকাটা পাইলো আমি বলছি হ্যাঁ জুতাতে বাড়ি দেনে বাড়ি কি খাইছো না এই যে তোমার এই হাতের তো বেশি সমস্যা হ্যাঁ এবা কইরা তেল দিয়া সুন্দর কইরা দুয়াইয়া আর ওমুরা মনে করো বাঁশের মধ্যে দুইটা বালু দিয়া দাও দাঁড় কইরা এবা কইরা ধরে এবা করে একটা কূপ দেয় 8 টাকা তারে তোমার ঠিক এক হাত কাইটা আর এক হাতে থাল দিয়া লাড়ি দিয়া দিব ভিক্ষা করবা বহায়া তাহলে তোমার ব্যাগ চরিত্র ভালো হবে হাতও ভালো হবে নিজেও ভালো হবে খাচ্ছ নিদানি তুই আমার বউ এই বিশ্বাস হাত কাইটা হালামু হ্যাঁ আমি কাটবো মানুষের কথা তো আমি শুনি আসলে তুমি তুমি ওই যাবারও তুমি রাগ করো না তুমি বাইতে যাও বাইতে থাকো তুমি ঘরের মানুষ ঘরে থাকা তুমি কেন বাইরে বেরোবা এটা হোক কি কম্পিউটার জানিস না বাইতে নাও আইয়া হাতে বাইতে যাবে না না শোনা না ভালো যাবে না যাও। আজ জানতে কন্ট্রোলে থাকে এই পাঞ্জাবির পকেটে হাত দেও এমন পকেট নাই ওমরা দেও এমন একটা পকেট আছে ওই তো ওইটা মধ্যে হাত দেও এই হাতে গাড়ি ধরবা ওই পকেটের থেকে হাত বাইর করবে না যদি বাইর করো রান্দা বাড়ি খাওয়া খাদ্যি চা পাঞ্জা তোমারে বানাই দেই সব বাদ তোমার লগে রাইতে ঘুম পাড়াও বা এই দেখো না কি আসলে তুমি হুদা আমার নাকি রাগ করো বুঝছা তুমি রাগ করো না তুমি ঘরের বই যদি এত রাগ করো তাহলে মনে করো যে আমার কি দাও 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 হ্যাঁ রে তোর দাও ওই বাল আসলে মান সম্মান নাই তাই না? মানুষের থাকবো না কে কয়বার হাত দিলা তোমার যে এই যে কইতাছে হাতের কথা মানুষের তো জাতের একটা নাম থাকে তোমার তো এই নামও নাই আবারও হাতা করে আমি হাতা গেলাম। করে দিতাছি আমি দিতাছি আজকে যদি কাম হয় তোরে বিছনাটা করে ফালাই দিবি এই রে শালে দাঁত কেজি মেরে করে মনে করে আবার কামড় দাবান করে মনে করে খন্ড করে হালাবো একটা চোর মামু এক চোরে আর 32টা দাঁত খুলে আলামু এখনো কি তোমার স্বভাব ভালো হলো না আরে এই হাতে নেই কত জায়গায় যে অহমান হই না এই অহমানের কথা মনেই থাকে না আচ্ছা বন্ধু তুমি আমার ছোটবেলার বন্ধু দুইজনে স্কুলে একখানে লেখাপড়া করছি একদিন যে তুমি আমার পাশায় দৌড়ে হ্যাঁ আমি দেখাইলাম দৌড়া যে তুমি যে টান দিছিলে পাশা পোসা হুদ্দা আমার পেন হুদ্দা ছিঁড়ে গেছে হালকা পচা পেন দিন গেছিলি না ওইটা খামসা দিয়েছিলাম এবারে মনে করছে পেন হুদ্দা গোয়ার খালমাল হুদ্দা ছিঁড়ে উড় সাজে তখন আমি কি শর্মটা পাইছিলাম ব্যাগে খালি কইছে কালা গুয়া কালা গুয়া কালা গুয়া এনা কইছে আমার ইজ্জত কি আসাল তারপর তো রাখ করলে লেখাপড়া বাদ দিলাম হে সঙ্গে দুল্লা কালের কথা বাদ দাও এখন বড় হয়েছে এখন তার গুয়া মা উদলা করবা নিয়ে দেয় তোমার ঠিক আছে কিন্তু এই অভ্যাসটাই এখনো তোর রইল কে আসলে না আমার ওই অভ্যাসটা কিসের নিকেতনই যায় না তুই আমার ছোটবেলার বন্ধু এই যে তোর এই অভ্যাসটা তুই মানে এখন তো বয়স হয়ে গেছে এখন তো বাদ দেওয়া লাগবে এই হাতের নিকে কত কথাতে মাসির শুনি রে ভাই তুইও ছোটবেলার বন্ধু আমি ছোটবেলার বন্ধু হ্যাঁ, আসলে ওই যে। এই টিভি এই মানে আতলা যদি হুরু হুরু না করে আমার ভালোই না কেন একটা কাম করিস আমি ভাবিরে কই আমনি তোর এই আত আর এই আত একবার মনে কর সেগুল দে একবার বাইন্দা থুবনি আজানি সোজা আবার না করবার পারো ভাত কি খাওয়াই দেবে তুমি কে তোর বউ খাই দিব খাই তুমি কে খাইয়া বউ তার খাইয়া কাম নাই বলে আর না হারা দিন কাম করবো কেনা সংসারে তো তোর তো যে অভ্যাস এখনো রয়েছে তুই তো একটা মহিলা দেখলিও তো টিভি মেরে দিবি পিছের মধ্যে আমার দোষ সেটা আমার হাতের দোষ
আপনি দোষলি কামাবো না, এখন বয়স হচ্ছে মাইসেই যে কইছে যে শিক্ষার কোনো দিন শেষ নাই আর মার খাওয়ার কোনো বয়স নাই। আসলে না ইবান কুম তোমারে এত কথা কও কিসের দিকে আমারও অভ্যেস মনে করে এবার যদি আতি বাতি না করি মনে করে আসলে ভালো লাগে। এই যে ডেনা ধরে রইছে তারপর ওই যে টিপতাছে এই অভ্যাসটা তো আমি কইতাছি সারা লাগবো, এখন তো তোর মার খাবি তো তুই মাসে। এই যে এইটারে কথা কও এনেকে কথা কও। ওই 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 তুই আমার বন্ধুরা, এই জন্য তোর আমি কিছু কইলাম না, নইলে তোর না গেলে আমি কাইডে হারাইতাম। কি সেটা তুই এই আমার পাশার মধ্যে টিপ মারোস, অমুকের ডেনার মতো। এই ওই যে এই যে অন্যটা করলি, এটা কি খালি তোর হাতের দোষ? আপনি এটা কি কাম করলেন আমারে? এটা কি খালি তোর হাতের দোষ? তোর নিজের দোষটা তোর যেটা হতে পাবো, আমারটা পাবো। আপনি কিভাবে করে ছাড় দিয়েছেন আতি স্পিরিং আপনার কথা ছাড়বো না, এটা আমার দোষ, হ্যাঁ আমার হাতের দোষ। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তুমি আমার ছোট গলা বন্ধু দেখে নইলে থাপড়ায় তোমার 32 দাঁত খয়ালে দাও। উদাহরণ থাবরা বানি গেছে যাও যাও ভালো থাকবে তো বুঝাছি সবাই ভালো হইলো না? জীবনও ভালো না ভালো না আল্লাহ জানে। মামুনি খালি তোমার ফোন লোকে দেখা দিবে। হ্যাঁ, আরে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, মানুষ জনুষ নাই, একটা মেয়ে মানুষ থাকলেও গল্প করতাম। তাড়াতাড়ি আহো, একটা রিক্সা নিয়া জলদি করে এসে পড়ো। তোমার ছাড়া আমার একটু ভালো লাগতেছে না, আজকে 1 সপ্তাহ পরে তোমার লগে আমার দেখা হইব। হ্যাঁ ঠিক আছে, তোমার জ্বরে দূর মা আধা ঘন্টার মধ্যে ছাড়বো না। তোমার লাগে মনটা অনেক কাঁদতেছে, ভালো লাগতেছে না, তাড়াতাড়ি এসে পড়ো। এটা তো কোন লাগবো না, আমি আচ্ছা আহো। কেমন আছো? এসব কি হচ্ছে দাদা? ছোটবেলায় তুমি হাতাইছো, তোমাকে কিছুই কই নাই, অহনো যে তুমি শরীরে হাত দাও। আমি কিন্তু এখন বড় হয়েছি দাদা। আসলে এই আত্রা নিয়ে হয়েছে কি, আত্রা নিয়ে বিভিন্ন জায়গায় কথা শুনি মেলা ধরনের বুঝছাম। এই আত্রা মনে করো যে আসলে তোমাকে প্রতি কিসের নিগে যত টানে এই দুঃখ কুড়াই যেত। আর বড় হিসাব তাই কি হয়েছে, বাম্মার কাছে কোনদিন পোলাপান না, আর দাদা দাদির কাছে কোনদিন পোলাপান, কোনদিন বড় হয়, তাই নাকি? ছোট ছোট হয়ে থাকে, বুঝো না? বাড়িতে কি দাদি নাই? দাদির এমনি হাতাইতে পারো না? হ্যাঁ। আরে কি দাদা কি আর করছো? তোমার দাদি খালি বগের দল্লি বারে মনে করে পাশায় নিয়ে আত্রা নিয়ে একটা ডলা দিয়ে বগের আর মনে স্যান্নত করে ওঠে। এইবার রাগ করে কিসের নিগে না, এটা দেবে নাতি নুতি দিন আছে। এই যে দাদা হলো এত হাতাইনি, বাদ দে, আমি যেটা কইতাছি সেইটা শুনো। দাদিরে রোমান্টিক ভাবে শরীরে হাতাইবা, তাইলে রাগ করবো না। হে রাগ করে আর গত সবসময় গাইবা থাকে তো আত্মি না মনে করে। এই যে দাদা হলো, আমি এই জায়গায় এসে প্রেম করবার, আমার প্রেমিক আইতাছে, তুমি যদি এমনি হাতাহাতি শুরু করে দাও তো আমার প্রেমিকে দেখলে আমার লগে একদম বেকআপ করে আরে দেব। তোরা বুঝোস না রে আমার জ্বালাটা, তোরা কি কিসের নাতি নইছে? হ্যাঁ উফ ফোনে কা ওরে কামড় দেন নিজের হাতে নিজেই তো কইতেছে। দাদা যাও দাদা তুমি। উফ রে তোরা কিছু বুঝোস না গে, আমার ইটা তোরা বুঝোস না অন্তরের দুঃখটা। আরে দাদা তুমি বড় হয়ে গেছো, তোমার আর কি এরকম দূর দাদা, এবার কিন্তু বেশি বেশি হইতাছে, যাও তুমি এখান থেকে। তোরা তোমার হাতে এই হাত তোমার কাইটা ফেলাইও। তোরাও বা সেন্নত করে ওঠোস কিসের নিগে? হ্যাঁ এইটাই তো বুঝি না। তখন আগে আমি তো এলাকার দাদা, তোরা এলো নাতি সম্ভব কোষ, তখন আগে তো দুঃখ সুখের যত আলাপ আছে হেনে তো আমরা আলাপ করি। দাদা এক কাজ করো, না তুমি বাড়িতে যাই, যাই ঘরে ঢুকি গে। এই তুই আঙ্গ বাড়িতে যাবি কিসের নিগে? তোর দাদি আছে না? যাইতাম, তুমি এনে যে উতলা জায়গায় যে হাতাহাতি শুরু করছো, ঘরে যাইয়া রোমান্টিক করতাম। আসলে তোরা যাই মনে করছে তোর দাদার চরিত্র ভালো আছে, আমি কিন্তু চরিত্রহীন নেই বুঝছাস? তাই হ্যাঁ। তো এটা এখন কি করতেছো? হ্যাঁ। চরিত্রবান পুরুষ কখনো এরকম হাতাহাতি করে না মহিলা মানুষের লগে। আচ্ছা দাদা, এই দাদা, তোমার যদি হাতের সমস্যা হয় থাকে, তুমি কি খালি মহিলা মানুষই হাতাও? মানে আমার আসলে অভ্যেস কি, যার দেহ হয় তার এই মনে করে পিঠের মধ্যে ভাত দেই। ও কুকুর বিড়াল ছাগল যারেই পাও তারই পাছা হাতাও, শরীর হাতাও। টিভি দিয়ে দাদা! দেখে না মনে করছে অভ্যেস। যাও ঠিক এখন যাও। ছিলাম তো মহিলাকে সুপারভাইজার, এই জন্য আত্রা অভ্যেস জানাই আমাদের বুঝছেন? মহিলা গো সুপারভাইজার মানে তুমি হ্যাঁ। গার্মেন্টসে চাকরি করতা? জি এই জন্যই তো উচ্চাস হইছো। এই একবারে নাটিতে বাইরে তোমার আর পেট্রোল পাম্প নষ্ট করে না, গার্মেন্টসে তো বেশিরভাগ মহিলা মানুষ দেখতে দেখতে তোমার লক্ষণ খারাপ হয়ে গেছে। ওই তো ওইটাই তো বুলাই না কিসের নিকে এই হাতের নিকে কথা হলো না বেশি আবার ওই জন্য গেছে এমনি থাক। আমি একটা গুতা দিয়ে দেই উফ, আরে তোমার হাত রে। হাতে গুতা দিবি কিসের নিকে? তোমার এই জায়গায় সমস্যা, এই জায়গায় না, এতক্ষণ ওই সাইডে আসলাম এই হাত দিয়ে ঘষাঘষি করছো। আসলে এই জায়গায় সমস্যা আছে রে, এই সমস্যাটা সাইডে গেছে খালি তোর দাদি হয় না, নইলে বারে যদি তোর দাদি নাই তো দিয়ে সমস্যা থাকে দাদা তোমার দইটা পায়ে পড়ি দাদা, তুমি আমার প্রেমটা ভেঙে দিও না দাদা। তুমি যাও, এসে ফোন দিছে। শালের বুঝলি না রে তোরা।
হ্যাঁ আর একটু হাতাই যাইবা যাও কিন্তু তারপরে তুমি এখান থেকে যাও আহনের আগে যাইতেলি যাও যাস দেখে থাকিস বুইরা বুইরা খাটাই জানি কানকার বুইরা হয়ে গেছে ওহন পর্যন্ত হ্যাঁ রাতারি স্বভাব যায় নাই ছোট গলে ভাবতাম নাতি হয় এমনি আর কি ফাজলামি করে ওহন জানি আমি কি দুনিয়ার বুকে বাইসা রইছি ওই যাইতাছে থাক মন খারাপ করন যাব না আস্তে তো জামুরে যাও গো তুমি আহো তাড়াতাড়ি আহো আল্লাহ আজকে হাই রই দূরছে রে আগে মাথাটা ভিজা নেই সব গাতে রে দূরছে ও দাদা তোমার ছোট গেল বর্দা নাই আরে এই আতের অভ্যেস এবারে বদল করে খারাপ দেয় এই আতের নিগে অভ্যেস তো গেতাছে না এখন থেকে খুব চেষ্টা করতেছি এই অভ্যেসটা বাদ দিয়ে লিবারে বাঁচি অভ্যাসটা বাদ কি করে দেখো তোমার যে সেদিন কে হিজড়া আর জুতা দাদা গরমাতে বাইরে এলো তাও তোমার শরম হয় নাই আরে আমার শরম হয় না মনে করতে আসলে আমার রাতের অভ্যেস খারাপ যে তোমার অভ্যাস খারাপ এই অভ্যাস খারাপের নিকে এই এলাকায় ঠিক নাক শেষ দামে ঠেকা দেবো তোমার ওই আমি গলি এলাকার কল মাতবর কইলাম আমার জায়গা দেখে হয় না কথা মাদার না কাম তুমি করো সর্দা গল হর দাঁত ভেঙে গেল বুঝছাস ও এই মাদার এই যে এই দামিতে যে আঙ্গুরে তোমরা নিচে ভালো রাখো না তোমরা মাদারের কাম করো তোমরা হ্যাঁ ওই মাতবরের কাম করে না কি করি একজন মানুষ আইডা কাটাছে যারা পাশার মধ্যে গছতে চাও নোট দিতে চাও তা দিবা কে হ্যাঁ তন্নিগে আত কত কথা দেইস তোর নাকি এই অন্তর দিলে করে সেই একবার মানে বাড়ানো না সেই হ্যাঁ আমার হুমুন্দি জানি গানকার হুমুন্দি কি রকমের লোক এই অভ্যাসটা গিয়ে গেছে আসলে তোরা যতই গাইল পারোস আমার এই অভ্যেস জীবনেও যাব না হাই রে তুমি পাশে হাত দাও গা সামনে হাতে তুমি মনে করো যে হে কাম করবা ওই যে জামান ছিলেন না জামই তো কিন্তু তোমার নাগালে এইরকম মনে করো যে বয়স্ক লোক যে এইরকম হাত চালান দেহারে এইটা আমার মনে করো জানা আছে না জানলাম আজকে হ্যাঁ তোর রাত চলে না আমার রাত চলে বেশি তোমার হাত চলে হে বা চলা তো চলে না জায়গা ছেড়ে জায়গাতে খোঁজাখুঁজি করবার বিষয় তুই তো আসলে বেশি বুঝোস হ্যাঁ হ্যাঁ এত বুঝোস কিছু নিকে মনে ভাই গো আসলে অভ্যেস মনে করে যে লইয়াছে তোমরা গাইল বেড়ে যদি আমার গাইরা ভালাও তাও মনে করে আমার অভ্যেস যাবো না তুমি মনে হয় দাদিরে হারা রাইতে মনে করে চিমটা চিমটির তালাই থাকো না ঘুমাই বেরি হন্তা হলে ঘুমাই বেরি মানে সকালে লিমন হয় আর কি আচ্ছা দুদুল মনে হয় তুমি আমার কাছে রাইতে আইও তোমার যত জেন্দা খোসা নাতানের শখ থাকে না আতে দিও না আমার তাই নাকি হ্যাঁ। যা আল্লাহ হুমুন্দি ওরে হ্যাঁ আমি মুরব্বী মানুষই ওরে হ্যাঁ আজাগাইবে এখানে তোর আতা বাতা করে নেবো হ্যাঁ আমার কি আছে মশার নাগাল বুয়া দিছিলাম তো দিয়া যাই নাগাল বুয়া নিয়ে কি ডোম ভাই করে না আজ যাই রাত্রি দোষ থাকতে আরে পরদা ধরলো পরদা ধরে বিঘার মেরে দিন একটু খারাপ অবস্থা করবো হ্যাঁ এত খারাপ অবস্থা করে যায় মহিলা নেই পুরুষ নাই এখানে আজ যায় লোকাল আছে ম্যাডাম কোথাও যান নাকি কোন যান পুকুর পাড়ে যাইতাছে একটু বসে থাকি আর তুমি এক কাজ করো ভিতরে যে যে কাজগুলো বাকি রয়েছে সবগুলো কাজ শেষ দিয়ে আসো এখানে আমি এটা জিনিস বুঝলাম না আমার 100 বার না করছে না 150 বার না করছে না যে তোর ম্যাডাম জানি তোর রুমে থেকে বাইরে না যায় আমরা পুকুর পাড়ে যান হেঁটে থাকে কুত্তা এটা কুত্তা যদি আমার পায়ে মায়ে কামড় দেয় উপায় আছে 14টা ইঞ্জেকশন দেন না নাই তুমি কামলার মতো থাকো তোমার যেটা বলছি তুমি ওইটাই করো ম্যাডাম আমি কামলা এটা ঠিক আছে কিন্তু আপনাকে রক্ষাবেক্ষণের দায়িত্বটা আমার নাকি তার মধ্যে ম্যাডাম গ্রাম অঞ্চল আইসেন ঢাকা থেকে যে অবস্থা ড্রেস পরছেন এলাকার পুলানো ভালো না কিন্তু শোনো ঢাকা থেকে আসছি বইলে আমি সবকিছু পালন করতেছি এই দেখো ঢাকায় চলতাম এমনি হ্যাঁ হ্যাঁ এখন গ্রামে ঢাকায়? এমনি চলতাম হ্যাঁ হ্যাঁ আর পেন আমার এত লম্বা থাকে নাকি আরো শর্ট এই পর্যন্ত থাকবো ও ভাই, এই রে পর্যন্ত। মরছি রে ঢাকায় ঢাকায় মানে ঢাকা যে বাসায় থাকেন আপনারা জি এবার উন্না সারা আর রাইতের বেলা তো মোটামুটি এইটুক আর এইটুকুই থাকে হ্যাঁ হ্যাঁ কোন কেমনে আমাদের গ্রামে আসছি মানুষের চোখে খারাপ হয়ে যাবো এই জন্য এই যে একটা লম্বা লাগাইছি ভালো করছেন আপনি এক কাম করেন ওই যে ওই একটা ভরকা আছে পুরান হেঁটে পড়ে যান কি হেঁটে পড়ে যান রাগ সার রাগারাগ করবো এক কাজ করো কি বলকাটা তুমি পড়ো কাম করে কি করবো তুমি পয়রা যাইয়া যে বাবা করে কাজে লাগবো নি হিজরা হ্যাঁ বললাম না হিজরাও চিনেন চিনি ঢাকায় যখন বাসে উঠি না হ্যাঁ তাই এই সারি হ্যাঁ হ্যাঁ
কিরে তোর রূপ যেমন তো খুব সুন্দর দে 10টা টাকা দে মানে এইটা কয় যখনই টাকাটা দেওয়ার লাগা মুরসি করে দিমু না হ্যাঁ তখনই গায়ে যে দিলাম কি করে রে ছায়া উপরে দিব ঢাকার হিজড়া সব আর আমাকে গ্রামের হিজড়া কি করে জানেন কি করে আই শালি চল্লা দিবি নাকি দে না দিলে তোর ভাত আর নিয়ে যাবো গা তোর ভাত আর নিয়ে রাত থাকবো তুই কল ভাত আর পাবি না তাই নাকি হ্যাঁ ওহো যার মানে শহর আর গ্রামে একটু কই পার্থক্য তাই। শহরে হাফ গ্রামের ফুল ফুল। কিন্তু ম্যাডাম আপনি একশো কই আপনি রাগ করেন না আমি তো ম্যাডাম বুঝছেন আমি করি চাকরি ওনে যাই না ওনে ভেজাল আছে পুকুর গাড়ে মেনা বগাড়ে পোলাহান থাকে তারপর নিচে আগুন দেয় সেই সমস্ত পোলাহান আড্ডা দেয় ওনে আমাদের শহরে তার পুকুর পান নাই হ্যাঁ। আছে সুইমিং পুল অবস্থায় গোসল করে আর তোমাদের পুকুরে তো 6-8 কাপড় চোপড় পিন্দা গোসল করা লাগে ওই জায়গায় আমারে কেডা কি করব কেউ কিচ্ছু করতে পারবে না বুঝছো তোমার কাজ শেষ করে ওইখানে আসো জান আপনি জায়গা ম্যাডাম বারবার না গেলে যদি চলে তাহলে যাই না আমার না গেলে চলবো না আমার কাজ শেষ আমার ওইখানে যাই আড্ডা দেওয়া লাগবে তাহলে মনটা একদম ফ্রেশ থাকবে ঠিক আছে যাই তাড়াতাড়ি আসো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ওটা কি পড়ছে পিছন সাইড ব্যাক কাভার যেরকম দেখা আছে যদি খালি সোনা বুইরার পালায় পরে ব্যাক সাইড শেষ করে দেবে আজকে হ্যাঁ বুইরার বাচ্চা যে যারা পুরুষ মানুষই মানে না তাড়াতাড়ি কাম শেষ করে আমার জান না ভুগো কি সুন্দর বাতাস পানিগুলা কি সুন্দর ঢেউ গলতেছে এই সব দেখা বাদ দিয়ে আমি অফিসের মতো বসে থাকবো আমি তো পাগল হ্যাঁ গ্রামের ক্ষেতেরা বুঝবো কি গ্রামের গাইয়া তো গাইয়ে কোনো কিচ্ছু বোঝে না এটা তুই এলাকার কি না এটা আবার কার মাইয়ে গ্রামের গুণা না যদি হঠাৎ পিঠের মধ্যে হাত দিয়ে আবার যদি স্যান্ডেল তুই জুতাতে স্যান্ডেল বাড়ি মারে তো একটু মান সম্মান থাকতো দৌড় পুতাছে ওটা গাত ওটা নিয়ে খালি টানে টানতাছে মনে হচ্ছে এত ও হাই হ্যান্ডসাম সামনে আসো তুমি পিছন দিক থেকে কি করো যা করবা সামনে থেকে করবা তুমি কেমন আছো ও বাবা মনে হয় যেন বহুত দিনের চিনা পরিচয় তুমি কেমন আছো তোমার নাম কি আমার নাম শিখা ও শিখে হুম তুমি এইবারে যাইছো কাকে বলতেছো আমি আসছি কাগো বাড়িতে সেটা জানার দরকার নাই তা আপনার স্বভাব কি এটা নতুন না পুরান কোনটা যেটা ও সরি এটা আবার অম্বি গেছে কিসের নিকে হ্যাঁ কোন নাম নেই ভালো আছেন দিলি এটার ভিতরে কি আছে জানেন মারি মাটি না তো কি পাথরের টুকরা তার মানে এটা দিয়ে যদি এই জায়গায় দেই ওই হাত ছেঁচা যাইব আসছেন এবারে আমি তো মনে করেন যে আমার আসলে হাতের স্বভাব খারাপ এখন আত্মা যদি নষ্ট করে আনতে আমি বাচ্চা বয়স কত হইছে বয়স হ্যাঁ 45 মতো 45-এর মতো বয়স তারপরে লুচ্ছামি করলাম না আমি তো এই, মনে করছি খালি ঢাকা শহরে এগুলো আতাপাতা চলে ওই সমস্ত ফালায় সরাই কথা কমা না বুঝছো আমার আসলে স্বভাবটাই খারাপ আসলে অন্যদিকে স্বভাব খারাপ না বুঝছো কি হুম বিয়ে শাদী করেন নাই আছে আছে বাইতে যে সুন্দর টুসটুস হবো ওই টুস সব বলতে আপনি লুচ্ছামি করতে মন চায় না ভাই ওটা কও কিসের নিকে তোমরা নাতি হিসাবে তো আশা মনে করবে আসলে আমার গতরে গাও মানে যে হাতে হাতে অভ্যেস তো না নাতি উঠি এই অভ্যেসটা আছে আর কি আমি আপনাদের এলাকায় বিখাইস্টা পোলা কেডা আমি মহিলা সুপারভাইজার ছিলাম তো বুঝছি বিখাইস্টা। আপনার বিখাইস্টা পোলা মানে ওটা কি ব্যাপার একদম বাজে খারাপ সারাল মানে একবারে বেদব সাইজ বেদব সাইজের মানে কুখ্যাত বেদব জি আমি যে আগে ছিলাম এখন এখন মনে ওর বয়স বেশি হয়েছে গা এখন আমার এই যে নাতি আছে না রাজু জি রাজু ওই তিরি মানে বেদবের মধ্যে সেরা আর কি এলাকার মধ্যে ও আচ্ছা আচ্ছা যৌবন কালে আপনি কুখ্যাত ছিলেন এখন হইছে রাজু বিখ্যাত হ্যাঁ। তা আপনার ওই বেদবে আমার কি হয় জানেন কি হয় আমার কর্মচারী হ্যাঁ কর্মচারী ও আমনের কর্মচারী হইলো ওই বেদবে জি তার সাথে মানে আমনে বেদব বেশি 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 তো এখন গ্রামে আইসি আপনি হচ্ছেন মুরব্বী মানুষ আমি কিছু কইলে এলাকায় বদনাম হয়ে যাবো রটারটি হয়ে যাবো অবশ্যই বলবো যে ঢাকা শহরতে মাইয়া আমগো এলাকায় মাইরা হয়ে যায় এটা তো একটা বিষয়টা খারাপ বিষয় খারাপ আসলে আচ্ছা মানে ওই যে কুখ্যাত বিখ্যাত আইসা পড়ছে নাতি ভালো আছো কি আছে দাদা তুমি এনে কে আরে দে নেই আমার যাই হে নেই তোমার দেহা ভাই ভালো আছো আল্লাহ রাখছে ভালো হ্যাঁ? ভালো আছি। আসলে ভালো আছো ভালো আছো। ওই ফেলে দিও না না তুমি যতক্ষণ পারো আসো এই যে এইভাবে
আচ্ছা হ্যাঁ উফ, কমাল ডাকি রকম দেখা যায় রে সেরকম আর সেক্সি সেক্সি নাকি কও হ্যাঁ ফালতু কথা কস কিসের নিগে ওই হাল্লা এই ফালতু কথা কইছি আমি এই বুঝার ফালতু কথা কইছি এমবিআই এমবিআই তুই বাইসে গেছ যে মনে করতে রোজ চাষে দেখে নইলে তোর বাড়ান ছড়িয়ে লাইতাম আমি এতক্ষণ ওই তুই কর বেশি চড়াং চড়াং কথা কিনা আসলে তুই সম্পর্কে এই যে, এই নাতি যে, এই যে, নস আরেকটু সুন্দর করে দেন হাত দেন সমস্যা নাই আসলে কি আমার চরিত্র খারাপ না ম্যাডাম আপনি ফোন আছে আরে আপনারা আছেন আপনারা আমি বারবার কইলাম সিঙ্গাপুরে বাইরে নেই বানরের বাচ্চা আছে বানরের বাচ্চা থাকে হারা দিন আছে ওই ওই বুড়ার বাচ্চা তোর এই সমস্যাটা তোর যাব না তুই এইটা লিখে এই এলাকায় কি কম মের খাইলি কত চেষ্টা করতে সেদিনকে আমার ভাই বউ যাই দিয়ে বাতন্দা শেষ হ্যাঁ। এই গরম আইসালের মধ্যে সেইটা দিছি আর তার মধ্যে তাও ভালো না ভালো না এটা পুলাহান দিয়ে পুরসাপ করো না তোর আয়তে না রাখ হ্যাঁ ম্যাডাম চৌকম বিনানছে চৌকম বিনান নাম নেই দেখ, তুই কোন নাতি সম্ভব কে? হ্যাঁ কে তুই একটা পুরুষ হই আর একটা পুরুষের তোরা ওই আইসালের গরমে তোর না তোর জন্য পুরসাবের গরম তেলে শোনা তোর রাত ভালো হবো ওই ম্যাডাম রে যে তুই এই কামটা করলি ম্যাডামের অবস্থাটা কি আর তোর অবস্থা না তুই কোন জায়গায় হাত দিছ তুই কি বুঝস কিছু এই নাকি গ্রামের ব্যাক সাইড যে তুই আতা বাতা করলি সমাজে এই শহরের ব্যাক সাইড কমলা এবং নরম থাকে দেখি যদি স্বর্গে যায় তাও দান ভাঙাবো হ্যাঁ। তুমি এত কথা কইতাছো তারপর আর পাছায় হাত যায় যাই দাদা ইফেল ঘুরছে ম্যাডাম কতক্ষণ আতাই সামনে রে তাও মিনিমাম 7 মিনিট আপনি আতান সে দিই পিছন সাইডটা আহ আরে মাল আবার হাত তুলি আজকে আরে আরে হবা করো কিসের নিগে ম্যাডাম আপনি বেরতে দেন আজকে বুড়ার বুড়ে জন্মের একটা শিক্ষা দিয়ে থেমু আর ভোর পুকলে দেয় দেন আর দে কি এই দেবো যে রাজু শুনো এই যে এটা অফিস থেকে নিয়ে আইছিলাম হ্যাঁ বিচারে যদি জিততে না পারো জিনিসটা দইরা 3-4টা ছেঁচা দিয়ে থুয়ে আই পড়বা জীবন কর্ম তো পঙ্গু হাতের মধ্যে হ্যাঁ। যান আপনি যান আতার মধ্যে না তো যান আপনি বুঝছি আমি যান এটা নিবা না যান না ওটা নাকবো না আপনি যান ঠিক আছে এই মহিলার বান জীবনে কোনদিন পুরুষের দরকার পড়বে না পুরুষের একটা মেশিন তোর নষ্ট তো- করে তোর নিবে বুড়ার বাচ্চা তো কি বরত আছে কি হ্যাঁ তুই দেখলি যে হ্যাঁ স্ক্যান প্যান করে রয়েছে তার ব্যাক সাইডটা কাভার ডাইল অন্যরকম টুটার মধ্যে দাঁত দিলি কিনে আমি চিন্তা ভাবনা করি আর শহরের মানুষ তার মধ্যে অঙ্গ এলাকার গুড়ার শহরের মানুষ খাইলে আবি দাবি অগরলে গ্যাসের সমস্যা তুই যে আটটা দিছ একটা সের মাইরা দিলে তোর রাতের বাইকে তুই দাদির কাছে নয় আজকে দাদি ও দাদি কেডা গো? আমাও মতিন না? বুড়া গেলে বুইড়া তো বাইতে না কনে জানি গেছে কে বুইড়া? বুড়া কাম করছে কি কি করছে? আমার বোন গিয়ে কি করছে কি করছে? হ্যাঁ আমার বড় বড় গেছে পাশাপাশি টিম মারছে তো তুই কি আমার টিভি দিবি নাকি? তোমার টিম মারি তোমার সামনে আয় না এখন আমি একটা কথা কই। কও আসলে হ্যাঁ চোখে একটু কম দেখে তো। একটা কথা বলা দাদি এই হুমুন্দি এই এই খালার করে হাল আমরা সামনে দাও সামনে দাও সামনে দাও তোর বাচ্চাটা ভালো হবে না। আরে বউ তো তুই যে এনে আমার দুইটা টিভি দিলি পাঁচার মধ্যে কোন কারণে? দাদি তোমারে দিছে এই রানী তুই আমার করে বউ না রানীও মাইরে দিছে তুই এত বানরের বাচ্চা বাবা ওই হ্যাঁ ওই তুই কোন বানর হ্যাঁ তুই গাইসা বানর না কোন বানর ভাই আমি গাইসা বানু না আমি মাটির বানু আমার বাচ্চা এই যে আমি একটা কথা কই। আবার কি করছ এই ও আমার নাতি নয় মনে করতে ওই সম্পর্ক যায় আরে এবার থামুর দিছি থামুর দেয় রে কয় দাদা বাবা করো এবার যাই তুমি পুরো আত্মার সময় নেই হ্যাঁ সোয়া লাগছে সোয়া লাগছে পাশাতে বসে সোয়া লাগছে এই এ পরে না বউ মেরে আসছিলাম থালা দাদা তোর সংসার আমি করব না তো। ঠিক আছে দাদি ঠিক আছে দাদি তোমার ফেলে দিলাম, তুই যা। দাদি খারাপ গুয়ার মধ্যে 100 বার মারমু। দাদি শুনা তুমি এলাকা সংসারের মধ্যে মনে নাতি মেরে দিয়ে গেল ওই বউ যাই না গো অন্তর বউ গেছে এখন কি করবি দাদু ভাই আর গুয়াহাটি মুয়া অন গুয়াহাটি কোন আরে ঘরে নিয়ে নাও ভাই তোর কাছে আল্লাহ রাস্তা মাফ চাই গুয়া তুই ঢাকস কে আমার যে বোঝে আমি নিজে বোঝে আমার যে মানে কান্দিরে বিতেছে তুমি দিস না তুই এই ম্যাডাম রে কয় এনে খারাপ কজে আমি যে সমস্ত এই বয়সে যে সমস্ত কাম করছি আমার বয়সের যারা আছেন আল্লাহর রস্তে সবাই এটুকু ভালো হয়েছিলেন আমার নাগাল বদমাশে না এই যে গানে ধরে বিতেছে আমার নাগাল যারা বয়স্ক আছেন তারা যে শরীর বাসে না ঘুরে ভালো আছে এলেন বুঝতেন কি ভালো হইতে পয়সা লাগে না আমার হাত কোথায় জানি কিসের নিগে জানি হুদাহুদ্দিন মাসের হাত গতর মিশ যায় আর স্বভাব খারাপ হয়েছে আমার নাগাল জানি আপনাকে স্বভাব খারাপ থাকে না স্বভাব ভালো করে চলবেন মাসেও ভালো